নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিজি চিকেন স্টার্টার বানিয়ে দেখাবো। নর্মাল চিকেন পকোড়ার থেকে এটা খেতে একদম অন্যরকম আর ভীষণই টেস্টি হয়। বর্ষার বিকেলে চা বা কফির সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এই রেসিপির জন্য আমার লাগবে বোনলেস চিকেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন নিয়ে তারপর পরিষ্কার করে এগুলোকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলো এখানে মাঝারি মাপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এখন এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ। আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ছোট এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1 চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের মালাইও ব্যবহার করা যেতে পারে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লোর, তবে কর্নফ্লোর যদি না থাকে সেক্ষেত্রে রোস্টেড বেসন বা ছাতুও ব্যবহার করতে পারেন। এখন এতে একটা ডিম দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মজারেলা চিজ। আপনাদের কাছে ঘরে যে চিজ অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেটাই দিতে পারেন। কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা দিয়ে সমস্ত কিছু হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি, তাতে করে মাখানোটা খুব ভালো হবে। ভালো করে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই চিকেনটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তবে আমি আধ ঘন্টার জন্য রাখছি বলে আর ফ্রিজে রাখলাম না। আধ ঘন্টা পর এখন এগুলো ভাজতে হবে, তাই একটা ফ্রাইং প্যানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। এখন তেলটা গরম হলে একটা একটা করে চিকেনের টুকরোগুলো একটু একটু গ্যাপ রেখে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারেই কিন্তু খুব বেশি এর মধ্যে দেবেন না। একটা পিঠ থেকে 3-4 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এবার চিকেনের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে যেরকম একদিক থেকে লালচে করে ভাজা হয়েছে অপর পিঠ থেকেও কিন্তু লালচে করেই ভাজতে হবে। আর এক একটা পিঠ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট এবং পুরো ব্যাচটা ভাজতে 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। একটা ব্যাচের চিকেন তুলে নিয়ে বাকি চিকেনগুলোকে দিয়ে একইভাবে ভেজে নিয়ে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি এখানে এই স্টার্টারটা পরিবেশন করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিপের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।